আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা প্রায় সময় দেখতে পাই যে ছাত্রলীগ অমুক জায়গায় চাঁদাবাজি করেছে, ছাত্রদল অমুক জায়গায় টেন্ডারবাজি করেছে। এগুলি সে 91 থেকে দেখে আসছি যে অমুক জায়গার মধ্যে ছাত্রলীগ তারা চাঁদাবাজি করে এবং দোকানদারকে আটকে রেখেছে, টাকা না দেওয়ার কারণে মারধর করেছে এবং ছাত্রদলও একই অবস্থা। এবং বর্তমানেও দেখতেছি যে ছাত্রদল এই ধরনের কাজ করে আসছে, যেগুলি সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে এবং খবরের কাগজের মধ্যে এগুলি ছড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, ছাত্র মানে সে শিক্ষার্থী, সে শিখবে ন্যায়, নিষ্ঠা, ভদ্রতা, আচার আচরণ এবং কীভাবে নিজের জীবনকে সুন্দর করতে হবে, পরকালের জীবনকে সুন্দর করতে হবে সেটা শিখবে। সাথে সাথে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র ইত্যাদি সে কিভাবে চালাবে, কীভাবে সেখানে সে চলবে, সেটা হচ্ছে ছাত্রদের কাজ, সেটা হলো ছাত্রদের শিক্ষার বিষয়। কিন্তু একেবারে দুঃখজনক বিষয় হলো ছাত্রলীগ, ছাত্রদল যাই বলেন, সকলেই একই অবস্থায়, যখনই সুযোগ পায় তখনই মানুষের উপরে চড়াও হয়। তো তাদের থেকে ভবিষ্যৎ প্রজন্ম কি পাবে? তারা যদি রাজনীতি করে তারা কি দিতে পারবে এই জাতিকে? সুপ্রিয় দর্শক, ঠিক এর বিপরীত হলো আমাদের কওমি মাদ্রাসার ছাত্র। মাশাআল্লাহ, এটা হলো একটা, আমি মনে করি, স্বর্ণের খনি, হীরার খনি এবং মূল্যবান দাতব্যের খনি। এখানের মধ্যে শেখানো হয় ন্যায়, নিষ্ঠা, নীতি, ভদ্রতা, আচার আচরণ এবং পরকালীন সুখ শান্তির কথা। সুপ্রিয় দর্শক, যে কিছুদিন আগে একটি ঘটনা ঘটল, সেটা হলো যে একটা কওমি মাদ্রাসার ছাত্র, সে রাস্তার মধ্যে খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে। তো এক বাইকওয়ালা, হুন্ডাওয়ালা দেখে তার পিছনে লাগলো যে কি হলো, তার কি কোনো কিছু হারিয়ে গেছে, না চিন্তায় করেছে, না অন্য কিছু। তো বাইকওয়ালা খুব দ্রুত গতিতে সামনে গিয়ে তার সামনে দাঁড়ালো এবং বাইক থামালো, যাই বললো, ভাই তোমার কি হয়েছে? তো সে বলল, আমার কোনো সমস্যা হয় নাই। কী হয়েছে ভাই? না, তুমি দৌড়াইতেছো, এটার কারণ কি বলো। সে বলল যে না, আমি বাসের থেকে নেমে গেছি, সেখানে আমি বাসের ভাড়াটা দিতে মনে নাই, আমার অনিচ্ছা সূত্রে এটা হয়েছে। এখন বাসটা চলে গেল, তো আমি তাকে 10 টাকা দিতে পারবো না, এই জন্য ওই বাসটাকে ধরার জন্য আমি দৌড়াচ্ছি। তো ওই বাইকওয়ালা বলল, ঠিক আছে, তুমি আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে ওই পর্যন্ত নিয়ে যাই। তখন বাইকওয়ালা গাড়িতে তার বাইকে উঠায়া সেই বাসের কাছে নিয়ে গেল, বাসওয়ালাকে 10 টাকা ভাড়া দিয়ে দিল। আবার ওই বাইকওয়ালায় সে সততার সাথে সুন্দর মতো ছেলেটাকে আগের জায়গায় নিয়ে নামিয়ে দিল। সুপ্রিয় দর্শক, এই হলো আমাদের কওমি মাদ্রাসার ছাত্র। 10 টাকা সে দিবে, এই জন্য দৌড়াচ্ছে। যদি দিতে না পারে, তার দায়বদ্ধতা থাকবে ইহকালীন এবং পরকালীন। সে এটা শিখছে এবং বুঝছে। তাহলে কি বুঝলাম আমরা? যে আসলে এমন ছাত্ররাই দেশ চালানোর দরকার, সমাজ চালানোর দরকার, রাষ্ট্র চালানোর দরকার, মানুষের প্রতিনিধি করার দরকার। আর এই ছাত্রগুলোকেই উদ্বুদ্ধ করার দরকার যে তোমরা মাঠে নামো মানুষের খেদমতে, এবং তোমরা যে মানুষের খেদমতের জন্য প্রস্তুত হও। সুপ্রিয় দর্শক, এটাও থিকা কথা যে আমাদের কওমি মাদ্রাসার মধ্যে সবসময় আমাদের ওস্তাদগণ, আলেম ওলামাগণ একটা দীক্ষা দিয়ে থাকেন, সেটা হলো যে তোমরা বাইরে বের হও না এবং মানুষের সাথে তেমন একটা মিশো না, সবসময় কিতাব নিয়ে থাকো, সবসময় পড়ালেখা নিয়ে থাকো, স্টাডি করো। এটা ঠিক আছে, কিছু সংখ্যক লোক এভাবে লেগে থাকতে হবে। তবে বড় একটা এরকম সংখ্যক লোক, বড় একটা এরকম ছাত্র দল, তারা অবশ্যই রাজনীতি বলেন অথবা ব্যবসা বলেন অথবা অন্য কিছু বলেন, যার দ্বারা সমাজ উপকৃত হবে ব্যাপকভাবে সর্বক্ষেত্রে, এবং রাষ্ট্র উপকৃত হবে এবং এলাকার লোক উপকৃত হবে, এরকম কিছু ছাত্র লেগে যাওয়া দরকার। যে চেয়ারগুলির মধ্যে দুর্নীতি হয়, টেন্ডারবাজি হয় এবং চাঁদাবাজি হয়, সেই চেয়ারটিকেই এই ধরনের ছাত্ররা দখল করা দরকার। তাহলে এই জাতির মধ্যে পরিবর্তন আসবে, এই জাতির মধ্যে ন্যায় নিষ্ঠার প্রচলন ঘটবে, সংস্কৃতি ঘটবে। যদি এই ধরনের ছাত্ররা না আসে, শুধুমাত্র নাম দিয়ে ছাত্র যে সে অমুক দলের তারপরে মাঠে নামে, তাহলে দিনের দিন শুধু মানুষ ভুগতে থাকবে এবং মানুষে সেই চাঁদা দিতে থাকবে, শেষ পর্যন্ত দেশ চলে যাবে অত্যন্ত জুলুমের অতল গভীরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।